number destination स्तूपा। देखो गाइस, भोले देखो देखते देखते सुखोची रेस्टोरेंट। हेलो गाइस, तो गुड मॉर्निंग स्ट्रेट फ्रॉम नेपाल। आज के हमारे नेपाले थर्ड डे। आज के আমরা যাচ্ছি পোখরা সব সাইট সিং করতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্টে টিউনড গাইস। তো এখন আমরা যাচ্ছি আমাদের फोर्थ নাম্বার ডেস্টিনেশন स्तूपा বাগুড়া। দেখতে থাকো, স্টে টিউনড। তো এই যে সব বসে कंगना हाय मैं हो गई तेरी साजना। শান্তি স্তূপটি নেপালের কাস্কি জেলার প্রাক্তন পুমদিভুমদি গ্রাম উন্নয়ন কমিটির আনাদু পাহাড়ে অবস্থিত একটি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। পোখরার শান্তি স্তূপটি নিপ্পঞ্জন মায়োহোজি সন্ন্যাসী মরিওকা শোনিন দ্বারা নির্মিত হয়েছিল স্থানীয় সমর্থকদের সাথে। শান্তি স্তূপ মন্দিরটি শান্তির প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল। আনাদু পাহাড়ের 1100 মিটার উচ্চতায় অবস্থিত নিচিদাৎসু ফুজি 12 সেপ্টেম্বর 1973 সালে বুদ্ধের ধ্বংসাবশেষ সহ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নিচিদাৎসু ফুজি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পঞ্জন মায়োহোজির প্রতিষ্ঠাতা ছিলেন। লুম্বিনী বুদ্ধের জন্মস্থান এবং পোখরা শান্তিস্তূপ। শান্তিস্তূপ মন্দিরটি অন্নপূর্ণা রেঞ্জ, পোখরা শহর এবং ফেওয়া লেকের একটি মনোরম দৃশ্য প্রদান করে। স্তূপার মধ্যে ভিডিও করার অনুমতি ছিল না, তাই আমি অল্প ভিডিও করে বাকি ছবিগুলো তোমাদের দেখার সুবিধার্থে দিয়ে দিলাম। শান্তি স্তূপা যাওয়ার পথটি খুবই দুর্গম। এখানে ট্রেকিং করে যেতে আসতে 2 ঘন্টা সময় লেগে যায়। পুমদিকট থেকে অন্নপূর্ণা রেঞ্জ ও হিমালয়ান রেঞ্জ এত পরিষ্কারভাবে দেখা যায় যে মনে হয় এগুলোকে হাতের নাগালেই পাওয়া যাবে। ও ফাইনালি এখান থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা শিবজির মন্দির। চলো যাওয়া যাক। অনেকটা খাড়াই রাস্তা, মা পারবে না। এখানে এই সিস্টেমও আছে বাইকে উঠে। আর কোথায়? এই তো, এই যে না না, যারা যারা পারবে না তুমি চলো, তুমি ছুটে যাও। অনেক রাস্তা, খাড়াই রাস্তা, মা পারবে না, পায়ের সমস্যা, ওই জন্যই 100 টাকা দিয়ে এই বাইকে ওঠাচ্ছি। এই যে তো গাইস, যখন হাতে টাইমের শর্টেজ থাকে, প্রত্যেকবার আমি ট্রেকিং করেই উঠি, বাট মায়ের পায়ের সমস্যা, যাদের পায়ের সমস্যা আমাদের গ্রুপের সবেই 100 টাকা দিয়ে বাইকে করে এই উঠছে অনেকটা রাস্তা। আমিও ভাবলাম আমিও উঠে যাই, দেন ব্লগটাও ভালো করতে পারবো, সিন সিনারিও দেখাতে পারবো। তো চলো যাওয়া যাক। টাটা। কলকাতা। ইয়ে এই এসে গেলাম। পুমদিকট হলো নেপালের গন্ডাকি প্রদেশের কাস্কি জেলার পোখরার কাছে একটি পাহাড়ি স্থান। बम भोले আমার শিবজি কি সুন্দর বসে আছে। স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত।
এখানে একটি সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এবং তার সাথে রয়েছে 108 ফুট উচ্চতার একটি মহাদেবের মূর্তি। তো এই যে দেখো শিবজি বসে, আর এই হচ্ছে শিবজির মন্দির। নিচে এই মাম্মা যান, এই সব শিবলিঙ্গ দিয়ে পুরো মন্দিরটা এরকম করা। দেখো ভিউটা জাস্ট ওয়াও। এই জিনিসটা জাস্ট সেরা। দেখো গাইস, শিবজিকে স্নান করানো জাস্ট ওয়াও। যতবারই দেখবে মন জুড়িয়ে যাবে। কৈলাসনাথ মহাদেব মূর্তির পরে নেপালের এটাই দ্বিতীয় উচ্চতম শিবের মূর্তি। এই হচ্ছে পিস্তুপা, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পিস্তুপা। আর পুরো পোখরার এই যে ভিউটা, জাস্ট দেখো ভিউটা। এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর সিঁড়ি, খতরনাক রাস্তা, অন্ধকার হয়ে গেছে। পরে ভিডিও কন্টিনিউ করছি। কি অবস্থা, অন্ধকার ঘুরঘুরটি। আমরা 5 জন, আমি একা নেই, আমরা 5 জন রয়েছি। সত্যি বন্ধ হয়ে গেছে পিস্তুপা, তাও আমি চেষ্টা করছি। এই অন্ধকার দিয়ে যাচ্ছি, দেখতে থাকো এন্ড স্টে টিউনড। শান্তিস্তূপার রাতের দৃশ্যটাও খুবই অপূর্ব, তাই আমি শান্তিস্তূপার রাতের দৃশ্যটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই দেখো বন্ধ হয়ে গেছে, সামনে দিয়ে ফিরে গেলাম, তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে পিস্তুপা, চলে যাচ্ছি। তো এই হচ্ছে ফেওয়া লেক আর পোখরার নাইট ভিউ। দেখো জাস্ট ওয়াও। ফেওয়া লেক, এই যে, আর এই হচ্ছে ফেওয়া লেকের মন্দিরটা। ফেওয়া লেকে এখন আমরা সব হেঁটে হেঁটে দেখতে দেখতে সব হোটেল ফিরছি। রাতের ফেওয়া লেকের ধারের পোখরা শহর বড়ই অপূর্ব দেখতে লাগে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ডিমের টেবিল আর সাথে চা, ডাসা ডাসা দোকানে ডিমের টেবিল আর এই চা। তো হে গাইস, ফাইনালি এই এত ঘন্টা বাদে আমরা হোটেল রুমে ঢুকলাম। সেই সকাল থেকে জার্নি স্টার্ট হয়েছিল, এই এতক্ষণে শেষ হলো। আজকের দিনটা প্রচুর আপস অ্যান্ড ডাউনসে গেছে। কার মুখ দেখে উঠেছিলাম জানি না, কুড়ুম লেগেছিল আজকে আমাদের। সকালবেলায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম পোখরা সাইট সিনগুলো দেখতে আর কি। তো এখানে আজকে দশেরা, এবার দশেরাতে এদের এখানে ধুমধাম করে মানায়, তো যার জন্য এদের পুরো সব বন্ধ থাকে, মানে মন্দির থেকে শুরু করে গাড়ি ঘোড়া থেকে শুরু করে দোকানপত্র, মানে লিটারালি সব বন্ধ থাকে। যার কারণে আমরা জাস্ট একটা মানে মন্দির দেখে আমরা আর কিচ্ছু দেখতে পেরেছিলাম না, আবার হোটেলে চলে এসেছিলাম।
তারপরে দুপুরবেলায় যখন সব খুললো লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আমরা সব সাইট সিন করতে গেছিলাম। তখন গিয়ে অতগুলো সাইট সিন কি আর হয়, তাও আমরা অনেক চেষ্টা করেছি কভার করার। এই হোটেলে ঢুকলাম, সন্ধ্যের টিফিন করলাম, এবার একটু ফ্রেশ হয়ে নিই, দেন রাতের ডিনারটা শেষ করে ভিডিওটা এন্ড করবো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এইরকম। এই যে সব গাছ দিয়ে সাজানো, কিউট অ্যাকোয়ারিয়াম। এখানে বুক সেকশন পড়ার জন্য। হোটেল মিডল পয়েন্ট, পোখরার হোটেল এটা, যেখানে আমরা 2 দিন থাকলাম। এখানে সব ভেহিকেল সার্ভিসও দেওয়া হয়। এই যে এরকম একটা বসার সেকশন রিসেপশনে। এই হচ্ছে পোখরার সব সাইট সিনের চার্ট। এইটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট কাম বার কাম ডিনার সেকশন। আর এইটা হচ্ছে ট্যুরিস্ট এজেন্সির সাথে আসলে, ট্যুরিস্ট এজেন্সি তো নিজেদের মতো রান্না করবে, তাদের পার্টিদের যা খাওয়াবে তার জন্য যে ডাইনিং সেকশনটা সেটা আলাদা করে দিয়েছে এই হোটেল মিডল পয়েন্ট। এই জায়গাটা বেশ সুন্দর। তাছাড়া প্রত্যেকটা ট্যুর এজেন্সিকে এরকম একটা বড় স্পেশিয়াস জায়গা দিয়েছে রান্নাবান্না করার জন্য, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর হোটেলটা অনেক বড়। এখান থেকেও আমাদের গ্রুপের কিছু সবাই রয়েছে, এখান থেকে ওপরে জায়গা আছে। দেন এইখান থেকে গিয়ে এই যে পেছনেও সেকশন রয়েছে, যেটা এটা, এখানে সব আমরা রয়েছি অনেকে। একতলাতে এরকম বসে স্ন্যাক্স করার জন্য এরকম একটা জায়গা করে দিয়েছে গ্রাউন্ড ফ্লোরেও সব রুম আছে, সব রয়েছে আমাদের। এই যে আমরা একদমই সেকেন্ড ফ্লোরে রয়েছি। এখানে উঠেই একটা এরকম বসার জায়গা, এই যে সানরাইজ সানসেট দেখার জন্য এটা। আর একটা স্পেশিয়াস এরকম একটা ব্যালকনি, এই যে ব্যালকনি থেকে বাইরের ভিউ, পাশে সব হোটেল। এই যে এবার এই ব্যালকনি থেকে ঢুকেই ফার্স্ট রুমটাই আমাদের, এই যে 206। তো এই হচ্ছে আমার পোখরার হোটেল রুম 206। এই এন্ট্রেন্স থেকে ঢুকেই এইখানে একটা টেবিল দিয়েছে যেখানে সব মালপত্র রেখেছি। এই হচ্ছে বেড, দেখতেই পাচ্ছ, এই যে এরকম সাইজের একটা বেড। মাথার কাছে একটা লাইট আছে, এই যে, আর চার্জ দেওয়ার একটা প্লাগ পয়েন্ট। এই যে ঘরে এরকম ডিজাইন করা, এসি আছে, টিউবলাইট আছে, এখান থেকে বড় বড় জানলা আছে। এখানে একটা এরকম কাপড় টাইপের কাম আলমিরা টাইপের সেট দিয়েছে স্টোরেজের জন্য প্লাস সাজার জন্য। আর একটা টিভি আছে, এই যে এই একটা স্লিপার দিয়েছে বাথরুমের জন্য। বাথরুমটার কন্ডিশন এই এরকম গরম জল ঠান্ডা জলের করা রয়েছে ট্যাপ, আর ওর সাথে অ্যাটাচ শাওয়ার। এই একদিকে গরম জল একদিকে ঠান্ডা জল। ল্যাট্রিনের এই অবস্থা, এই হ্যান্ড শাওয়ার। এখানে টিস্যু পেপার দেওয়া আছে, ওর টিস্যু পেপার নেই এখানে, ব্যাড লাক। আর আগের হোটেলে ছিল, এখানে একটা টাওয়েলের জায়গা রয়েছে। এখানে দুটো সুইচ রয়েছে, এই একটা লাইট, আর এখানে একটা ছোট মিরর দিয়েছে, এই একটা রাখার র্যাকের মতো দিয়েছে, আর এই একটা বেসিন দিয়েছে, আর এখানে একটা জানলা মতো করা আছে। এই হচ্ছে হোটেল মিড পয়েন্টের 206-এর এই বাথরুমের কন্ডিশন, এই হচ্ছে রুমের কন্ডিশন। এবার সত্যি কথা বলতে আমি অনেস্ট রিভিউ দিচ্ছি,
সেটা হচ্ছে এত বছর ঘুরেছি, এত হোটেলে স্টে করেছি, কিন্তু আমার এটা পার্সোনালি সব থেকে ঘটিয়া লেগেছে। কত রকম হোটেল আমি আগে পাইনি কোনো দিন। রিজন তার একটাই, এই যে টিউব দেখতে পাচ্ছ, টিউব কিন্তু কাটা, লাইট চলে না, যার জন্য ঘরে কোনো লাইটই পাস হচ্ছিল না। এটা অবশ্য অন্য ঘরে না, আমার ঘরেই ব্যাড লাক যেরকম হয়েছে। তো ঘরে কোনো লাইটই ছিল না, মিরারে কিছু দেখা যাচ্ছিল না। লাস্টে এরকম একটা হোল্ডার দিয়ে এখানে একটা এরকম লাইট ঝুলিয়ে দিয়েছে। কজ দেশেরা বলে কোনো ইলেকট্রিশিয়ান আসছিল না, তো ওই জন্য ওরা নিজেরাই এটা করেছে। শুধু তা না, এই যে এখানের লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু কাটা। ঠিক আছে, এগুলো রুম দেওয়ার আগে এটা হোটেল ম্যানেজমেন্টের দেখা দরকার, কিন্তু পাতা নেই কোন দুনিয়া এরা ছিল, এটাও কাটা। দেন এই যে ফ্ল্যাশটা দেখো ল্যাট্রিনের, এটা কিন্তু পুরো ভাঙা, কোনো এটা করলে ফ্ল্যাশ করলে জল পড়ে না। সো এই বালতি দিয়ে এরকমভাবেই 2 দিন কষ্ট করে আমাদের থাকতে হয়েছে। দেন এই যে দুদিকে দেখছো গরম জল ঠান্ডা জল, বা এদিকেও দেখছো গরম জল ঠান্ডা জল, এটা তাও পড়ে, কিন্তু এই বেসিনে তুমি যতই চেষ্টা করো গরম জলের দিকে পুরো পেঁচ কাটা, গরম জল পড়েই না এখান থেকে। মানে লিটারালি আমার এটা পুরো পোখরার এই হোটেলের এটা আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট আমার এত ঘুরেছি তার মধ্যেই এত বছরে আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, যে এত টাকা দিয়ে থেকে একটা বিদেশ, নেপাল মানে তো আমাদের কাছে বিদেশ, সেখানে এসে যদি এইরকম ফেসিলিটি, দেন মানুষ আসবে কেন? সো বুঝে শুনে এখানে আসলে রুম বুক করো, না হলে কেস খাবে বস। তো এই ছিল এই রুমের ট্যুর, যেটা আমার ঘটিয়া লেগেছে পার্সোনালি। সো আর এই হচ্ছে মা জননী, ভাবছি আমি কি করছি। দেখো ঘরে কোনো লাইটই নেই, পুরো কালো কালো লাগছে মানুষজনকে, মানে লাইট পাসই হচ্ছে না। রাতের এই ডিমের ডাল, আলু ভাতে পেঁয়াজ দিয়ে, এই চিকেন, যারা চিকেন খাবে না তাদের আবার পনির। হ্যালো গাইস, তো ফাইনালি এই ডিনার করে চলে আসলাম। তো নেপালে আমাদের 3rd ডে কমপ্লিট। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে, কালকে ডে 4 যখন কাঠমান্ডুতে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।